ইন্নাল হামদালিল্লাহি তাআলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, হে হাবিব, আমি নিশ্চয়ই আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ শব্দের অর্থ হলো এমন একটা স্থান। আল্লাহ বলেছেন, হে হাবিব, আমি আপনাকে এমন একটা স্থানে দাঁড় করিয়ে রাখব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সমস্ত উম্মতকে সাফায়াত করে করে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুপ্রিয় নবীর প্রেমিক আশিকে রাসূল বৃন্দ, আল্লাহ রাসূল অসংখ্য হাদিস শরীফে ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের জমানায় যখন বিচারের মাঠ কায়েম হয়ে যাবে, সেদিন আমি আমার উম্মতকে সাফায়াত করে করে জান্নাতে পৌঁছায়া দিব। সেদিন সর্বপ্রথম আমার সাফায়াতকে উন্মুক্ত করে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের জমানায় আপনি আমার কাছে চাইতে থাকবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। বাংলাদেশের যারা কর্ণধার, এই বাংলাদেশের মধ্যে যারা শাসন করে আসছেন, বর্তমান বাটি বাংলার গৌরব, ইটনা মিঠাময় নষ্টগ্রাম 3 থানার রয়্যাল বেঙ্গল টাইগার বললেও চলে, কারণ উনি হলেন বাতিলদের কণ্ঠস্বর জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের অবগতির জন্য জানাচ্ছি যে আপনার মাধ্যমে বিগত কয়েক বছর আগে সমস্ত এনটিভি, বিটিভি, আইটিভি সমস্ত টিভির সেন্টারের মধ্যে যখন আজান হতো, এই আজানের দোয়ার শেষে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাত শব্দটা বলা হতো। বর্তমান কে বা কাদের মাধ্যমে, কোন দুশমনে রাসূলের মাধ্যমে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাত শব্দটা বলা হয় না, বাদ দিয়েছে? আমি কোটি কোটি আশিকে রাসূলদের প্রাণের বিনিময়ে, যেহেতু আপনি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান সাহেবের, আল্লাহ আপনাকে এই পর্যায়ে নিয়েছে, আপনি সংসদে আলোচনা করবেন। এই সংসদে আলোচনার মাধ্যমে অচিরেই যেন এনটিভি, বিটিভি, আইটিভি সমস্ত টিভির সেন্টারের মধ্যে আজানের দোয়ার মধ্যে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাত শব্দটা লাগানো হয়। আমি আমার আইডির সমস্ত লাইক, ফলোয়ার, কমেন্টের মধ্যে যারা আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, অন্ততপক্ষে আর অন্য ভিডিওর মধ্যে শেয়ার করেন বা না করেন, এই ভিডিওর মধ্যে শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের বিনিময়ে যাতে আমার এই কথাগুলি সংসদ পর্যন্ত পৌঁছে, আল্লাহ যেন সংসদে যারা আছেন এদের প্রতি রহমত নাজিল করেন। রহমত নাজিলের বিনিময়ে অসংখ্য কোরআন এবং হাদিসের কটাক্ষ দলিল আদির বিনিময়ে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। এই কথাটা যেন আজানের দোয়ার মধ্যে বলা হয়, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাত। যদি আপনাদের কারো মাধ্যমে এই শব্দটা সংসদ পর্যন্ত পৌঁছে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের জমানায় আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে আপনার আওতাভুক্ত সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। প্রিয় হাজিরিন, তাই আমি আপনাদের কাছে করজোর বিনীত আবেদন করব, আপনাদের
শেয়ার কমেন্টের মাধ্যমে যাতে আমার এই কথাগুলি সংসদ পর্যন্ত পৌঁছে, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।